पल जिंदगी का हमें अता पता रहे ना किसी का यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी समा सूरज डूबा है यारो तो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर बार के सूरज डूबा है यारो तो घुट नशे के मारो गम तुम भुला दो सारे संसार के चले नहीं उड़े आसमां पे अभी पता न हो है जाना कहाँ पे अभी चले नहीं उड़े आसमां पे पता न हो है जाना कहाँ पे कि बेमंजिले हो सब रास्ते दुनिया से हो जरा फासले कुछ खुद से भी हो दूरियां Hey guys, Assalamualaikum. This is me Mona Rahman and welcome to my YouTube blog. তো গাইস আজকে হচ্ছে ঈদ ডে 4। আজকে আমরা প্ল্যান করেছি সবাই মিলে আমরা যাব সিলেট ঘুরতে। এর আগে আমরা সিলেট গিয়েছিলাম, সেটা হচ্ছে সাদা পাথরে আর মাজারে গিয়েছিলাম আর চা পাতা বাগানে গিয়েছিলাম। আর আজকে যাব আমরা জাফরন সাদা পাথর যাব না, জাফরন চা পাতা বাগান আর শাহজালাল সাফরন মাজারে। তো আমরা আজকে যাব সবাই মিলে, আমরা এইবার চাচুরা সবাই মিলে যাব। তো আমরা এইবার অনেক বেশি মজা করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কি বলবো, লাইক করো। আমাদের গাড়ি আসবে রাত্রে 2টা বাজে, তো 2টার দিকে আবার ব্লগটা স্টার্ট হবে। গাইস এইসব আমি কি দেখতেছি, এদিকে মোহনা পাগল হয়ে গেছে মেহেদি উঠানোর জন্য। ঈদ গেল শনিবারে, মেহেদি দিয়েছিল শুক্রবারে রাত্রে, এখনই তুলবার জন্য পাগল হয়ে গেছে। আজকে কি বার? মঙ্গলবার। তো কি মেহেদি এখনো ওঠার নাম নাই, এটা কোনো কথা? দেখেন গাইস, আমারও মেহেদি এখনো আছে আর ও মেহেদি উঠানোর জন্য পাগল হয়ে গেছে। নতুন করে মেহেদি দিব, তারপর আমি জাফরান যাব, নতুন করে গাইস মেহেদি দিব। কেন এই পুরান মেহেদি রাখবো? তাহলে তুমি মেহেদি দিলা কেন? জাফরান যাবার সময় দিতা। না এই তো হবে না, মেহেদি না দিলে কি আর ঈদ হবে? হাই পাগল, আমার বোনটা পাগল হয়ে গেছে গাইস, আমি আর কি বলবো। হেই গাইস, আমি এখানে মেহেদি উঠে দেখেন আবার আর মেহেদি আমি এখন দিচ্ছি। চা খাচ্ছি। এখন বাজতেছে 3টা আর নিচে দেখেন ব্যাগ বেডিং, সব ব্যাগ বেডিং, সব ব্যাগ বেডিং। প্লিজ স্ক্রিনশট নেবেন। আর এখন আমরা রওনা দিব, এখন তাড়াতাড়ি করে যে আমরা রেডি হব। আমরা কাইলা মিল্লা রেডি, আমরা যাচ্ছি জাফরান। কিন্তু আমি রূপনগরে রাজকন্যা হয়ে গেছি। চমলক্ক সবাই পাইলে আপনার সাথে সাদা পাথর। হ্যাঁ, তো এখন আমরা যে তাড়াতাড়ি রেডি হবো। টাটা। হ্যালো গাইস, নিচে গাড়ি এসে পড়েছে, আমরা এখন নিচে চলে যাচ্ছি গাড়ির কাছে। হ্যাঁ, তোমার দাদা না অন্ধকার লাগে, সরি। অবশেষে আমাদের গাড়ি এসে গেল আর এইখানে দেখো আমরা 3জন মিলে মজা করতেছি। আর এখন পর্যন্ত গাইস কেউ নিচে নামতেছে না। তারপর আমাদের গাড়ি রওনা দেয় আর রওনা দেওয়ার সময় গাইস এত পরিমাণে বৃষ্টি ছিল, এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু এত পরিমাণে বৃষ্টি ছিল যে গাড়ি চালাতে এই ড্রাইভারের অনেক বেশি কষ্ট হয়েছিল। অবশেষে বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা একটা পাম্পের দিকে গাড়িটা থামাই, কারণ একজনের অনেক বেশি ক্ষুধা পাইছিল। তখন বাজতেছিল হয়তোবা 6টা। আর এইখানে আমার চাচি বাসা থেকে নবাবী শ্যামাই আর পুডিং বানিয়ে আনছিল, এগুলোই আমরা এখন খাইতেছি সবাই মিলে। বৃষ্টি হওয়ার পর গাইস আকাশটা দেখো, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার গাড়ি ছাড়ছে, এখন আমরা যাব শাহজালাল মাজারে। আর আমাদের তখনও অনেক বেশি টেনশন হচ্ছিল যে সারাদিন যদি বৃষ্টি পড়ে আমাদের কি হবে। এখন আমরা আসছি শাহজালাল মাজারে।
মাজার শরীফের কুয়া দেখতে আসছি। এখানে অনেক মানুষ, অনেক মানুষ এখানে। উপরে খেজুর গাছ, উপরে খেজুর গাছ। হ্যাঁ, আর এখানে আমরা অনেকগুলো পিক তুলছি, ডিজাইনগুলো অনেক সুন্দর। এখানে আমরা স্বর্ণের মাছ দেখতে আসছি, কিন্তু হ্যাঁ। স্বর্ণের মাছ দেখতেই পারতাছি না। আমরা শুধু একটি মাজার ঘুরেছি, আর এখন আমরা যাব নাস্তা করতে। নাস্তা করার পরে আবার যাব শাহপরান মাজারে, আর এইটা ছিল একটা রেস্টুরেন্ট। এখন আমরা যেয়ে নাস্তা করব তাড়াতাড়ি করে। আমরা রেস্টুরেন্টে আসার সাথে সাথে খাবার অর্ডার করে দিছি। এমনিতেই সারা রাত ঘুমাই নাই, আর কিছুই সকালবেলা খাইতে ইচ্ছে করতেছিল না, যার কারণে এখানে আমরা পরোটা, ডিম আর ডাল নিছিলাম। তারপর খাইছিলাম চা, আর চাটা দেখো গাইস, দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর খাইতেও গাইস এত বেশি মজার ছিল। তারপর আমরা গিয়েছিলাম শাহপরান মাজারে। এই যে গাইস, এখানে আমাদের সেম সেম বেস লাইট। আমরা এখন আসি, হ্যাঁ আমরা এখন আসি মাজারে। আমরা একটু আগে শাহজালাল মাজারে গেছিলাম, এখন আমরা শাহপরান মাজারে এসেছি, কিন্তু মাজারের ভিতর মেয়েরা যেতে পারে না, যার কারণে মাজারে কোনো ভিডিও শাহজালাল করতে যেতে পারি না। পারে না, শাহপরান যেতে পারে না। তার জন্য আমরা বাইরের দিকে কিছুটা ভিডিও করতেছি। গাইস, এখন আমরা যাব চা পাতা বাগানে। এখন আমরা ড্রেস চেঞ্জ করবো, কারণ এই ড্রেস পরে বাসার থেকে আসলাম, এই ড্রেস পরে 2টা মাজার ঘুরলাম। এখন আমরা ড্রেস চেঞ্জ করব আর চা পাতা বাগান গাইস। আর গাইস, আমি ব্লগ করতে পারতেছি না, কারণ আমার মোবাইলে চার্জ নাই। এখানে আমার মোবাইলে চার্জ নেই, যার কারণে ব্লগ করতে পারতেছি না। আমার ফোনে মাত্র 50% চার্জ। বাসা থেকে সারা আপু ওর হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে চার্জ শেষ করে দিছে, মাত্র 50% চার্জ আছে। এই চার্জ নিয়ে আমার জাফলন করতে হবে, সিলেক্ট করতে হবে, চার্জ একদমই শেষ হয়ে যাবে। আর গাইস, কষ্টের কথা আর কি বলবো, এইখানে আমরা চা পাতা বাগান ঘোরার জন্য কাপড় চেঞ্জ করছিলাম, সাজছিলাম, কিন্তু চা পাতা বাগান আমাদের যাওয়া হয়নি। তারপর এখানে দেখো জাফলন আসার পরে আমি আবার কাপড় চেঞ্জ করছি। আর আজকে এত পরিমাণে মানুষ ছিল,
যেহেতু ঈদ শেষ হয়েছে, অনেকে ছুটি পাইছে, যার কারণে আজকে ঘুরতে আসছে হয়তোবা। আর অনেক বেশি রোদ ছিল আজকে। গাইস 200টা সিঁড়ি বেয়ে নামতে নামতে আমরা একদম হয়রান, মাথা মাথা ঘুরতেছে, মাথা একদম আগুন জানি হয়ে না গেছে। সামনে কি হয়। মাথার মধ্যে একটা ডিম ফাটাই দিলে একদম বাইচে যাবে। অনেক রোদ গাইস, গরমের দিন কয় কেউ আসবে না। এই যে পিছনের অতিরিক্ত ভিউটা গরম। দেখো। এখন নিচে নামতেছি। এখানে আমাদের আধা ঘন্টা চলে গেছে এইসব ওইসব করতে করতে। এখন আমরা আধা ঘন্টা না 1 ঘন্টা হইব। এখন আমরা নামে যাইতেছি নিচে। চলো তোমাদেরকে দেখে আজকে কত পরিমাণ রোদ। এই দেখো গাইস, এত পরিমাণে রোদ। আর কালকে যে বৃষ্টি হয়েছে এইটা বোঝাই যাইতেছে না যে কালকে একটা বৃষ্টি হয়েছিল আর আজকে দিনটা একটু নরম থাকবে, কিন্তু কিছুই না, এত পরিমাণে রোদ ছিল। ভালো করে ব্লগ করতে পারতেছি না, কারণ মোবাইলের মধ্যে চার্জ নেই। 30% চার্জ দিয়ে সেটা মোবাইলে ব্লগ করতেছি। আর এই মোবাইল দিয়ে ছবি তুলতেছি। এখন আমরা নৌকা দিয়ে অন্য একটা জায়গায় আসছি। এই জায়গায় কী করবো জানি না, মনে হয় ছবি টবি তুলবো। আর এইখান থেকে আমরা একটা গাড়ি নিয়েছিলাম। আর এইখানে দেখি গাইস চাকমাদের বিয়ে হইতেছিল। চলো তোমাদেরকে তাদের গান শোনাই। তারপর আমরা আসছিলাম পানের বাগানে। চারিপাশে কিন্তু পান গাছ আছে, কিন্তু দেখা যাইতেছে না, কারণ এইখানে অন্যান্য অনেক বেশি গাছ ছিল, যার কারণে দেখা যাচ্ছে না। আর আমরা চাকমাদের বিয়ে দেখতে দেখতে আসলাম। আমাদের অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি জীবনে গাইস চাকমাদের বিয়ে দেখি নাই। টিভি বা ইন্টারনেটের মধ্যে দেখছি, কিন্তু বাস্তবে দেখা হয় নাই। তারপর আমরা আসছিলাম চা পাতা বাগানে ঘুরতে। আর এই চা পাতা বাগানটা অনেক বেশি সুন্দর ছিল। চারিদিকে শুধু চা পাতা গাছ আর চা পাতা গাছ ছিল। এখন আমরা চা পাতা বাগান আসছি। চা পাতা বাগানে এদিকে অনেকগুলা দোকান আছে। আম্মুর ফোনের জ্বালায় কথা বলে শান্তি নেই। আর এখানে দেখেন চারিপাশে শুধু চা পাতা বাগান আর চা পাতা বাগান। তারপরে আমরা এখন যাব রাজবাড়ি দেখার জন্য।
রাজবাড়ি, আর এই রাজবাড়ির মধ্যে ঢোকা যায় না। কেন ঢোকা যায় না কে জানে। এখন আমরা চলে যেতেছি অন্য একটা জায়গায়। আর গাইস, এইটাও ছিল একটি চাকমার বাড়ি। চাকমারা এত সুন্দর করে বাড়ি করে, কি বলবো, এক একটা বাড়ি অনেক বেশি ভালো লাগছে। ওরা বাড়ি কখনো এক কালার করে না, দেখো 3-4টা কালার থাকবেই থাকবে। আর এইখানে আমার আম্মু পান গাছ দেখতেছিল, আর এখানে অনেকগুলো পান গাছ ছিল। আর এইটাও ছিল একটি চাকমার বাড়ি। আর এই বাড়িটা গাইস আমার সব থেকে বেশি ভালো লাগছে, কারণ এই বাড়িটা এমনিতেই পার্পল কালার আমার পছন্দ, আর বাড়িটা অনেক বেশি অসাম ছিল। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আরে তবে আর আমি মোবাইলে দিয়ে একটা ভিডিও বানাবো, আস্তে চোখ এলাম বাবা কো
হাই গাইস, আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছে। এইখানে আমরা আম্মুর মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আর পানি এত পরিমাণে ঠান্ডা। এই দেখেন পানিগুলো হাতে নিয়ে দেখাচ্ছি গাইস। অনেক পরিমাণে ঠান্ডা পানি। এখন আমরা এনজয় করবো, কিছুক্ষণ ভিডিও বানাবো। এই মোবাইল তোমরা জলপরি চাইলে স্ক্রিনশট প্লিজ, স্ক্রিনশট নেবেন। গাইস ধরো, আমরা কিছু হঠাৎ করে একটা শার্ক আসলো, আমাদের কি হবে? আমার পানি জিনিস উঠতেছে। এই মহিলা আমার লাগু কানে গেছে না, সত্যি সত্যি গেছিলাম না। আত্মহত্যা আমাকে দিয়ে দিল বিসানে গাছ লগা গো কোন মুখ টুক ফাড়া লিল না। গাইস বুঝলাটা মানুষের উপর শার্ক মেরে ফেলার চেষ্টা। গাইস আমরা পাথর নিয়েছি। এই যে গাইস দেখেন এইগুলো এই না, তোমাকে তো না আমার লাগবে না, এটা আমার এটা আমি পছন্দ করি। গাইস এসব লাখ টাকা দামের পাথর না, পরে করো না রে না রে আর না পাথর নিতেছি। পাথর কি আর নন্দিত না, সামনে আছে তো। ভিডিও পাথরটি সুন্দর লাগে না আনিশা? আনিশাটা দেখি সুন্দর কোনটা ভালো লাগে? এটা কি আছে বুঝতে দেখি। আরে এমনি মারছি, এমনি ভালো লাগে। দেখ এইখান থেকে দেখ 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 এখানে ছোট শার্ক পরে গো দেখা দেখা ওয়াও এই গেছে না ব্যাঙ্গেল এফা দেখি পাথরটা কত সুন্দর। এই পাথরটা দেখো সুন্দর, এটা অনেক বড়। আবার নেমা হাইটটা তো অন্য একবারে লয়ে যাবো। আরে আরামে যাইতে পারবো, কষ্ট করো না। আগে 200 আর বাইটা তুলে গেছে। আরে রোজি করে আল সালাদ দিতে হয় আবয়া। মোবাইল ধরে স্ট্যান্ডে ভালো হ্যাঁ মোবাইলটা হ্যাঁ কইতে এখানে আমরা গোসল করে এখন নৌকা দিয়ে আবার অন্যদিকে আসলাম। এখন আমরা বাসা থেকে রওনা দিব না, কিন্তু এখন আমরা কাপড় পাল্টাবো। আমি এখন ভিজা কাপড় পাল্টাই নাই, এখন যে ভিজা কাপড় পাল্টাবো আর ভিজা কাপড় পাল্টিয়ে কিছু খাবো, খাওয়ার পর রওনা দিব বাসার উদ্দেশ্যে। চুপাচুপ হ্যালো গাইস, এখানে আমি পেয়ারা ভর্তা নিয়েছি, গোসল করে ড্রেস চেঞ্জ করছি। এখন আমরা গাড়ির মধ্যে উঠতেছি, তারপরে যাব ডান্স করার জন্য। এখন বাজতেছে 5টা না, হ্যাঁ 5টা 21 বাজতেছে। এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি।
আর আমার মোবাইলে চার্জ নেই, একদম জিরো হয়ে গেছে, যার কারণে আমার মোবাইল দিয়ে ব্লগ করতে হচ্ছে। আর ব্লগের কোয়ালিটিটা অনেক বেশি খারাপ হবে এখন থেকে। ঠিক আছে, আমি যতটুকু কন্ট্রোল ফোন দিয়েছি দিয়ে দিয়ে গেলা আছে, কারণ কারটা হয়ে আছে লাগবে। তারপর একটা পাম্পের দিকে গাড়িটা থামায়, আর আমরা যেখানে খাইতে গেছি ওইখানে আমরা ভিডিও করতে পারি নাই, কারণ আমি সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসছি আর ভিডিও করতে একটুও মনে নাই। তো গাইস এরপরে আর আমাদের ব্লগ করা হয় নাই, কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু সারাদিনে ঘোরা, যার কারণে ক্লান্ত হয়ে গেছি। এর আগের বার সিলেট গেছিলাম, কিন্তু তখন আমাদের আত্মীয়দের বাসায় থাকছি, একটু রেস্ট নিয়েছি। কিন্তু এইবার তো মনে করেন যে শুধু গাড়ি গাড়ি গাড়ি, গাড়ি থেকে নামো গাড়ি, গাড়ি থেকে নামো গাড়ি, মানে এরকমভাবে চলতে চলতে মানে একদম শরীর 12টা বেজে গেছিলো, যার কারণে আর কোনো ব্লগ করা হয় নাই। তো আজকের ব্লগটা থাকবে এই পর্যন্ত। আর আমি যে সিলেট থেকে চোবাচপটা আনছিলাম, এইটা আমি একটু শুধু টেস্ট করছিলাম, মানে একটা রিলস বানিয়েছিলাম, সরি শ্যুটস করছিলাম ইউটিউবের। শ্যুটসটা করার সময় আমি একটু টেস্ট করছিলাম, মানে এত বিশ্রি খেতে কী বলবো, একটু খাই, মন চাচ্ছে না তো খাইতেছি। গাইস এই উপরে যে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আছে না লবণের মতো কী যেন একটা আছে, এটার জন্য কেমন জানি, মানে কেমন জানি একটু টক টক লাগতেছে। যাই হোক, একটু ভালো লাগছে না, তোমরা কেউ ট্রাই করবে না, চুপাচুপ কেউ ট্রাই করবে না। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ। আর নেক্সটের ব্লগগুলো কিন্তু গাইস অনেক বেশি সুন্দর হবে মনে হচ্ছে। তো তোমাদের সাথে দেখা হবে আর পরবর্তী ব্লগে। আর গাইস প্লিজ তোমরা যারা যারা দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ একটা করে লাইক দিয়ে দিবা গাইস। এত কষ্ট করে ভিডিও বানিয়ে একটা করে তো লাইক দিতেই পারো, তাই না? লাইক করে দিবে একটা করে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।